বং বিনোদনের তরফ থেকে আমাদের সকল দর্শককে শুভ নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আজ নতুন বছরের প্রথম দিন। আজ আমরা কল্পতরু উৎসব নিয়ে আলোচনা করব। কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করে থাকেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয়। তো 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পূজা দিতে আসেন। 2010 সালের 1 জানুয়ারি পূর্ব রেল দক্ষিণেশ্বরের তীর্থযাত্রীদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন। এই উপলক্ষে দরিদ্রদের দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। তো কল্পতরু উৎসব সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে কল্পতরু জিনিসটি কি। তো কল্পতরু একটি গাছ। কল্পতরু অথবা কল্পবৃক্ষ, কল্পদ্রুম বা কল্পপাদপ হলো হিন্দু পুরাণ, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি উচ্চ পূরণকারী ঐশ্বরিক গাছ। আদি সংস্কৃত সাহিত্যের উল্লেখ রয়েছে। এছাড়াও জৈন বিশ্বতত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় বিষয় হলো এই কল্পতরু বৃক্ষ। তো পুরাণে কথিত আছে এই কল্পতরু আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করে। সমুদ্র মন্থন বা দুধের সমুদ্র মন্থনকালে কামধেনুর সাথে এই কল্পতরুর উৎপত্তি হয়েছিল। কামধেনু হলো ঐশ্বরিক গাভী, যে সমস্ত প্রয়োজন মেটায়। দেবতাদের রাজা ইন্দ্র এই গাছটিকে নিয়ে তার স্বর্গে ফিরে এসেছিলেন। কল্পতরুকে অনেক গাছের সাথে চিহ্নিত করা হয়, যেমন পারিজাত, যার বিজ্ঞানসম্মত নাম এরিথ্রিনা ভারিগাটা, ফিকাস বেঙ্গলেন্সিস মানে বট গাছ, এছাড়াও অ্যাকেসিয়া, মধুকা ল্যাঙ্গিফোলিয়া, প্রোসোপিস সিনেরিয়া, বাসিরা বটিসারিয়া এবং তুঁত গাছ মানে মরাস নিগড়া। মূর্তিশিল্প এবং সাহিত্যেও এই গাছটি বিশেষভাবে প্রশংসিত। কল্পতরু হিন্দু, ভাগবত, জৈন, বৌদ্ধদের মধ্যে সাধারণ একটি শৈল্পিক এবং সাহিত্যের বিষয়। বৈদিক ধর্মগ্রন্থে জীবনের বৃক্ষ কল্পতরু অথবা বিশ্বতরুর উল্লেখ পাওয়া যায়। সমুদ্র মন্থন বা দুধের সমুদ্র মন্থনের প্রথম দিকের বিবরণে মহাসাগর মন্থন প্রক্রিয়া চলাকালীন প্রথম দিকেই জল থেকে কল্পতরুর উত্থান হয়েছিল। এর সঙ্গে পাওয়া গিয়েছিল কামধেনুকে, যে হলো ঐশ্বরিক গাভী, জীবনের সমস্ত প্রয়োজন মেটায়। গাছটিকে আকাশগঙ্গা ছায়াপথ বা লুব্ধক তারার জন্মস্থান হিসেবে বলা হয়। দেবরাজ ইন্দ্র এই কল্পতরুকে নিয়ে স্বর্গে এসে তার বাসভবনে সেখানে রোপণ করেছিলেন। শিল্পশাস্ত্রের সংস্কৃত পাঠ মনসারাতে গাছটির উল্লেখ রয়েছে। অপর একটি কল্পকথায় বলা আছে যে এই কল্পতরুই পৃথিবীতে ছিল, কিন্তু পৃথিবীর মানুষ এর কাছে মন্দ কামনা করে অপব্যবহার শুরু করায় একে ইন্দ্রের আবাসে নিয়ে যাওয়া হয়েছিল। কথিত আছে ইন্দ্রের দেবলোকে 5টি কল্পতরু রয়েছে। সেগুলি হল মন্দনা, পারিজাত, সন্তান, কল্পতরু ও হরিচন্দন। এর সবগুলি বিভিন্ন ইচ্ছা পূরণ করে। বলা হয় কল্পতরুটি ইন্দ্রের 5টি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল। এই ইচ্ছা পূরণ গাছগুলির কারণে অসুররা দেবতাদের সাথে চিরকালীন যুদ্ধ চালিয়ে গেছে, কারণ দেবতারা কল্পতরুর ঐশ্বরিক ফুল এবং ফল থেকে অবাধে উপকৃত হয়েছে, যেখানে অসুরদের গাছের ডাল এবং শিকড় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। পারিজাত প্রায়শই তার পার্থিব প্রতিরূপ ভারতীয় প্রবাল গাছ এর সাথে চিহ্নিত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে চিত্রিত হয় ম্যাগনোলিয়া বা কাঠগোলাপের মতো। বলা হয় এটির শিকড় সোনা দিয়ে তৈরি, রৌপ্যময় মধ্যভাগ, নীলকান্তমনে বৃক্ষশাখা, প্রবাল পত্র ফল, মুক্তা ফুল, রত্ন পাথর কুড়ি এবং হীরক ফল। আরও বলা হয় যে পার্বতীর একাকিত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য অশোক সুন্দরীকে একটি কল্পতরু থেকে তৈরি করা হয়েছিল। হিন্দু পুরাণ অনুসারে অনেক বেদনাদায়ক আলোচনার পরে শিব এবং পার্বতী তাদের কন্যা অরণ্যানীর সাথে বিচ্ছেদের সময় তাদের সুরক্ষিত রাখার জন্য ঐশ্বরিক কল্পতরুকে দিয়েছিলেন। যখন রাক্ষস অন্ধকাসুর তার সাথে যুদ্ধ করেছিল, পার্বতী এবং কল্পতরুকে তার কন্যার সুরক্ষা, প্রজ্ঞা, স্বাস্থ্য এবং সুখ দিতে এবং তাকে বনের সুরক্ষাকারী বনদেবী করে তুলতে অনুরোধ করেছিলেন। জৈন ধর্মে, বৌদ্ধ ধর্মে কল্পতরুর উল্লেখ রয়েছে। জৈন ধর্মমত অনুযায়ী
বা জৈন বিশ্বতত্ত্বতে কল্পতরুর ইচ্ছা পূরণ গাছ, যা একটি বিশ্বচক্রের প্রাথমিক পর্যায়ে মানুষের ইচ্ছা পূরণ করে। প্রাথমিক যুগে বাচ্চারা জোড়ায় জন্ম নেয় এবং কোনো কর্ম করে না। 10টি কল্পবৃক্ষ রয়েছে যা 10 রকম স্বতন্ত্র ইচ্ছা পূরণ করে। সেগুলি হলো বসবাসের জন্য আবাস, পোশাক, পাত্র, ফল এবং মিষ্টিসহ পুষ্টি, মনোরম সঙ্গীত, অলঙ্কার, সুগন্ধযুক্ত ফুল, জ্বলন্ত প্রদীপ এবং রাতে উজ্জ্বল আলো। জৈন বিশ্বতত্ত্ব অনুযায়ী অধোগামী ধনু বা অবসর্পিণী 3 আড়া অসম সময়কালতে যা প্রয়োজন তার সবই কল্পতরু সরবরাহ করে। তবে তৃতীয় আড়ার শেষে তাদের থেকে উৎপাদন হ্রাস পায়। কয়েকটি গ্রন্থে এই রকম 8 প্রকারের গাছের বর্ণনা করা হয়েছে, যার প্রত্যেকটি বিভিন্ন বস্তু সরবরাহ করে। সুতরাং মধ্যাঙ্গ গাছ থেকে সুস্বাদু এবং পুষ্টিকর পানীয়, ভোজনাঙ্গ থেকে সুস্বাদু খাবার, জ্যোতিরাঙ্গ থেকে সূর্য ও চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল আলো, দোপাঙ্গ থেকে অন্দরের আলো পাওয়া যেত। অন্যান্য গাছগুলি ঘর, বাদ্যযন্ত্র, খাবার, থালাবাসন, সূক্ষ্ম পোশাক, পুষ্পস্তবক এবং সুবাস সরবরাহ করে। তিলোয়া পানত্তি এই তালিকাটি পাওয়া যায় পানাঙ্গ, তুরিয়াঙ্গ, ভূষণাঙ্গ, ভট্টাঙ্গ, ভোজাঙ্গ, আলয়াঙ্গ, দিব্যাঙ্গ, ভয়নাঙ্গ, মালাঙ্গ, তেজাঙ্গ, যথাক্রমে চমৎকার পানীয়, সঙ্গীত, অলঙ্কার, পোশাক, ভোজ্য এবং তৈরি খাবার, বাস করার জন্য বাসস্থান, প্রদীপ, বাসনপত্র, ফুলের মালা এবং শেষেরটি তেজাঙ্গ, নিজেকে আলোকিত করে, যা স্বর্গীয় আলোকসজ্জার কাজ করে। বৌদ্ধ ধর্মে অমিতায়ুষ এবং উষ্ণিস বিজয় এর মতো দীর্ঘায়ু দেবতাদের হাতে ধরা দীর্ঘজীবী ফুলদানির উপরে সাজানো অংশে ছোট্ট ইচ্ছাপূরণকারী গাছ দেখানো হয়েছে। শ্রমণ দেবী তার বাম হাতে কল্পতরুর রত্নযুক্ত শাখা ধরে রাখেন। মানব উপাসনার এক রূপ হিসাবে ফিকাস বেঙ্গালেন্সিস মানে বট গাছ যাকে বলা হয়, উপাসনা বিদিশার বৌদ্ধ ভাস্কর্য চিত্রে নির্মিত হয়েছে। এই বিদিশার এই ভাস্কর্যটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর সময়ের এবং কলকাতা জাদুঘরে প্রদর্শিত রয়েছে। মায়ানমারে যেখানে থেরাবাদ বৌদ্ধ ধর্মের চর্চা করা হয়, কল্পতরুর তাৎপর্য বার্ষিক অনুষ্ঠানের আকারে পালন করা হয়। এর নাম কাঠিনা, যেখানে অপেশাদারী লোকজন সন্ন্যাসীদের কাছে অর্থ গাছ আকারে উপহার দেন। তো বিভিন্ন ধর্মমত অনুযায়ী আমরা আপনাদের কল্পতরুর ব্যবহারটা করে শোনালাম। এবার আমরা চলে যাচ্ছি শ্রীরামকৃষ্ণ কীভাবে কল্পতরু হয়েছিলেন এবং সেদিন তিনি কী করেছিলেন কাজ, সেটি তার ব্যাপারে। তো 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি শ্রী রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি হয়েছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমাকে? গিরিশবাবু বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলে, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেছিলেন যে সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামেও পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন। তার সন্ন্যাসী শিষ্যরা কিন্তু সেদিনকে তার কাছে উপস্থিত ছিলেন না। তো আমরা কল্পতরু উৎসবের উপর যে আলোচনা শুরু করেছিলাম তা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশন আপনাদের জন্য ফ্রি, বাট আমাদের একটা আলাদা মোটিভেশন দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো সাবস্ক্রিপশন করে আপনারা আমাদের পাশে থাকুন পরের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।